স্ক্যামের মধ্যে পড়ো না, ভুলভাল ব্লগ দেখো না। অনেকগুলো ব্লগ দেখে সার্চ করে তারপর এসো। ডানে ভাই ডানে ভাই ডানে ভাই ডানে। একটু ইন্টারভিউ দেবেন, পেয়ে গেছি এটা কাঁকড়া। একটু বেশি লম্বা হয়ে গেছে, দেখছি আমার মাথা কেটে বাচ্চা যাচ্ছে করবি যা দেখা যায় তাই। ও আচ্ছা, যা দেখা যায় তাই দেখ, তুই তাই দেখ, আজকের জন্য তুই সব দিক থেকে ফ্রি, যা। Hello, good evening everyone, welcome back to our channel and welcome back to our first episode of আমরা কোথায় ঘুরি। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বলার আগে বলি, এই চ্যানেলে এবার থেকে যত রকম ব্লগ তোমরা বড় বড় দেখতে পাবে সব কিছু কিন্তু আমাদের এই ট্রাভেল জার্নি দিয়ে। আমরা কাপেল দুজন মিলে কোথায় কোথায় যাচ্ছি, কেমন জার্নি হচ্ছে, আর কিভাবে যাচ্ছি, কত টাকা খরচা হচ্ছে, ইভেন কোথায় থাকছি, কি খাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ব্লগগুলোর মাধ্যমে। আর জেনুইন ইনফরমেশন হবে, কোনো ফেক থাকবে না এখানে। তো চলো দেখতে থাকো ব্লগ। প্ল্যানেটে আসার পরে এখন থেকে আমি চেষ্টা করব নিজের ভয়েসে কিছু কিছু বলার ভিডিওতে। ফার্স্ট অফ অল, আগে থেকে বাস বুকিং করে আসা বেটার। আমরা করেছিলাম রেড বাস থেকে, আর গ্রিন লাইন আছে এখানে শ্যামলী আছে, বাট আমরা করেছিলাম কালো সোনা ইজ লুকিং ওপি। তোমাদের শর্টসে বা অন্য ভিডিওতে কালো সোনা সম্পর্কে ডিটেলস আমি ভিডিও দিয়ে দেবো, একবার চেক আউট করে নিও, ভালো লাগবে আশা করি। বাসটা অসাধারণ। দেখো, টু বি অনেস্ট, এটা গ্রুপ ট্রিপ নয়, এটা হানিমুন ট্রিপ, আর আমাদের দুজনের ট্রিপ, তাই এটা খরচা হয়েছে। কারণ লাক্সারি ওয়েতে আমরা চেয়েছিলাম একটু খরচাও করতে, আর গ্রুপ হলে কিন্তু একটু কম খরচায় হতো। পরের বার থেকে প্ল্যান করব, যারা যারা যেতে চাইবে আমাদের সঙ্গে তাদের সঙ্গেই ঘুরতে যাব। সো পরের বার থেকে অন্য ওয়েতে যাব, এবার একটু লাক্সারি ওয়েতে করেছি। বাট হ্যাঁ, এখানে যা যা ইনফরমেশনগুলো আছে এটা কিন্তু সবার জন্য। সবাই এই ভিডিওটা দেখো, সবার খুব ভালো লাগবে, সবার কাছে এটা ইনফরমেটিভ একটা ভিডিও। যাই হোক, তারপরে আমি বাসের যে ইনফরমেশনটা দিয়েছি, এই বাসের ইনফরমেশনটা তোমরা পেয়ে যাবে আমার শর্টস ভিডিওতে, ওটার লিঙ্ক আমি এর সাথে অ্যাটাচ করে দেবো। আমাদের বাস ছাড়ার টাইম ছিল রাত 12:30, আমরা 10টায় পৌঁছে যাই। যাই হোক, বাস টাইম মতো আমাদের ছেড়েছে। এই যে আমাদের এখান থেকে বোতলও দেওয়া হয় বাস ছাড়ার সময়। আর এটা হচ্ছে টোটো। এটা কোথায় বলো তো? এটা চালখোলায় নামাবে বাস। প্ল্যানেট থেকে ছাড়লে ডাইরেক্ট নামাবে চালখোলা, যারা মন্দারমণি নিতে চান। দীঘায় গেলে আলাদা, মন্দারমণি আলাদা। আমি কিন্তু মন্দারমণি ব্লগ করছি। তো মন্দারমণিতে যেতে গেলে চালখোলায় নামতে হবে, আর চালখোলা থেকে টোটো নেবে। এবার টোটোর ইনফরমেশনগুলোও আমি তোমাদেরকে অন্যভাবে দিয়েছি, সেটা একবার দেখে নিও। আমাদের রিসর্টটার নাম ছিল মারিনা রিসর্ট। ডিটেলস মোটামুটি 18 কিলোমিটার, সেটারও ইনফরমেশন দিয়ে। আমাদের হোটেল অবধি ডিস্টেন্স 18 কিলোমিটার ছিল, মানে চালখোলা থেকে মারিনা রিসর্ট অবধি 18 কিলোমিটার। তাই টোটোতে শুধুমাত্র ইউনিয়ন টোটো, মানে ইউনিয়নের যে টোটো বা অটোগুলো আছে সেগুলোতে 1 থেকে 4 জন তাদের ভাড়া, মানে যদি 1 জনও ওঠো তাতেও ভাড়া সেম, 4 জনও ওঠো তাতেও ভাড়া সেম, 2 জনও ওঠো 3 জনও তাতেও ভাড়া সেম। 4 জন অবধি ভাড়া 250 টাকা। ইউনিয়ন ছাড়া কোনো অটো বা টোটোই কিন্তু তোমরা নিজেদের রিস্কে উঠো, কারণ তাতে কিন্তু ভাড়া আরও বেশি। মারিনো বিচ রিসর্ট আমরা ঢুকছি, ঠিক আছে। কোলাই ছিল, যদিও আমাদের গাফিলতি যে আমরা দেখতে পাইনি। এটা হচ্ছে রিসর্টটা। রিসেপশন, আর এটা হচ্ছে ডিটেলস। আমি দূর থেকে দেখাই, চেকিং টাইম, চেক আউট টাইম। বা দেখো, সুন্দর লাগছে না জায়গাটা? আচ্ছা, আমাদের রুম হচ্ছে সামনেই। ফার্স্ট অফ অল, এত সুন্দর একটা আয়না রয়েছে, পাগল হয়ে গেছে পুরো। এত সুন্দর একটা বেড, ভীষণ সুন্দর। অ্যান্ড রুম ডেকোরেশন একটু ভালো লাগছে দেখতে, তাহলে দেখালেই ভালো হয়। সকাল হয়ে গেছে যদিও। ও মাই গড, কিন্তু সমুদ্রের ভিউ এখান থেকে পাওয়া যাবে না আনফরচুনেটলি, বিকজ আমরা পেছনের দিকে রয়েছি। দিস ইজ ওয়াশরুম, নিট অ্যান্ড
ক্লিন। রিসর্টটা কোথায় দিয়ে দিলাম, কত ভাড়া রিসর্টে আসতে দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। কিন্তু তোমরা যোগাযোগ করবে কী করে? যোগাযোগের জন্য তোমাদের যে ডিটেলসটা দিচ্ছি সেই নাম্বারে কল করে তোমরা বুকিং করতে পারো। ফর বুকিং পারপাস তোমরা এই ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো বা এই নাম্বারটাতে কল করে বুক করতে পারো। আগে থেকে বুক করে নেবে ডিটেলস এখানে, আর স্ক্রিনশট তুলে নিও, একটু পারলে স্ক্রিনশট তুলে নিও। ওকে, এখানে তোমরা খাবারও পেয়ে যাবে, কী কী খাবার ওরা দেয়। মেন কোর্সে ইন্ডিয়ান মেন কোর্স আছে। এই যে এখানে দেখো রিসেপশনে কলের নাম্বারও দিয়ে দিয়েছে। রিসেপশনে বা এখানে কল করতে গেলে কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে। তার সাথে এখানে চাইনিজ পেয়ে যাবে, তন্দুরি পেয়ে যাবে, ডেজার্ট পেয়ে যাবে। ব্রেকফাস্টে তোমরা কী কী পাচ্ছ বা স্ন্যাক্সে কী কী পাচ্ছ স্ক্রিনশট তুলে নিও। আরও একটা জিনিস, মেন জিনিস যেটা অনেকেই চায়, সেটা হচ্ছে কী কী অফার তারা দিচ্ছে। 6টা বাজে মেবি। তো আমরা ঢুকে গেছিলাম অনেক আগে। বাস কিন্তু সার্ভিস ভীষণ ভালো। আবারও বলছি, কালো সোনা প্রচণ্ড ভালো সার্ভিস দিয়েছে। মানে আমাদের 5টায় ঢোকার কথা, আমরা মোটামুটি 4:30, 4:45টায় ঢোকার কথা, 4:30-এর আগে ঢুকে গেছি। অনেকক্ষণ বসেছিলাম বাইরে এসে। তারপরে সিকিউরিটি গার্ড বা এখানকার রিসেপশনিস্ট যে ছিল সে আমাদের পিক আপ মানে আমাদের নিয়ে আসে। সেটাতে কোনো অসুবিধা হয়নি আমাদের। এবার যেটা বলছি সেটা হচ্ছে, ব্লগ যখন দেখবে একটাই কথা বলবো, স্ক্যামের মধ্যে পড়ো না, ভুলভাল ব্লগ দেখো না। অনেকগুলো ব্লগ দেখে সার্চ করে তারপর এসো। তারা একটু খরচা করে আরামদায়ক ভাবে একটা ট্যুর করতে চাও, 2 দিনের হোক 1 দিনের হোক, আমি তাদের জন্য 2 দিনের ভিডিওই পোস্ট করব। ডে 1 এটা, ডে 1 চলছে কন্টিনিউ এখনো। ডে 2 এর ভিডিওটা আবারও আসবে, আর 2-3 দিন পরে ডে 2 এর ভিডিওটাও আমি শেয়ার করে দেবো। এত ভোরবেলায় ফিরেছি, সকালবেলা রেস্টুরেন্টে ঢুকতেও আমাদের দেরি হয়ে গেছিলো, কারণ এই রেস্টুরেন্টটা কিন্তু রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট। আর নিজস্ব রেস্টুরেন্টের একটা রুলস কিন্তু আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা যে কোনো খাবারের একটা টাইমিং থাকে। ওই টাইম পিরিয়ড চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। যাই হোক, আমরা কি অর্ডার দিয়েছিলাম আলাদা করে সেটা তোমাদের বলি। আমরা অর্ডার দিয়েছিলাম 2টো এগ পোচ আর একটা ব্রেড। তো এগুলোই আমরা খেয়েছি, আর তারপর বেরিয়ে গেলাম পুরো সাইট সিন করতে। আর সাইট সিন করতে যাওয়ার সময় সকালবেলা আমাদের ওই রিসর্টের যে ভিউটা, অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করাটা জরুরি। দেখো জাস্ট ভিউটা। এগুলো হচ্ছে কটেজ, সাইডের কটেজগুলোতে আমাদের প্ল্যান মাফিক সেকেন্ড ডেতে আমাদের ব্যাপারটা বুকিং হয়েছে, কারণ আমরা পিক ডেতে গেছি। তো আমরা কটেজটা মানে অলরেডি বুকড ছিল, তো আমাদের জন্য কটেজ ছিল না ফার্স্ট ডেতে। সেকেন্ড ডেতে আমরা কটেজটা পেয়েছি। কটেজগুলো দেখতে কত সুন্দর, তুমি দেখো। আর নাম কি, মালতী, কেতকী, মধুবালা, সে এক একটা নাম দেখলেও মনে হচ্ছে কত পুরনো যুগে আমরা ফিরে গেছি। যাই, এখানে বাচ্চাদের পার্কও আছে। তোমরা চাইলে এখানে তোমাদের যাদের বাচ্চা আছে তারা বাচ্চাদেরকে নিয়েও আসতে পারবে। কেমন লাগছে খাবার? ভালো লাগছে? এবার খাওয়া দাওয়া সেরে চলো তোমাদেরকে নিয়ে যাই এবার সমুদ্র সৈকতে, একটু অন্যভাবে। চলো, আমার এক্সাইটিং লেভেলটা এবার দেখো। সমুদ্রে যাবি না? জল এখন অনেক নিচে, ওই পারে। চ দেখি এদিকে আয়। সমুদ্রের আসল মজা তো আমার হাজবেন্ড এখানে পুরো বিচ বাই নিয়ে ফেলেছেন। যাই হোক, কিন্তু প্রচন্ড গরম ছিল, সেটার জন্য আফসোসও করেছে, কারণ এই জন্য বলে বউয়ের কথা শুনতে হয়। বারবার বারণ করলাম, ফুল হাতা জামা প্যান্ট পরিস না, পরতেই হবে ওকে। যাই হোক, তারপরে গেলাম বিচে। এবার এতটা আসবে। দাঁড়া পালা। যাবি আমাদের সাথে বাড়ি? দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই তো। দেন কাঁকড়া ফাকড়া দেখে আদর করে লাফালাফি করে হাঁপিয়ে গিয়ে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চের জন্য নিয়েছিলাম 2টো ফিমেল ক্র্যাব
আর পমফ্রেট, যার টোটাল দাম পড়েছিল 400-450 মতো। অ্যান্ড দেন এই পুচকিটার সঙ্গে অনেকক্ষণ খেলছিলাম, কারণ ওখানে আমাদের লাঞ্চ তৈরি হচ্ছিল হোটেলে। এটা কিন্তু রেসর্টের হোটেল নয়, এটা বাইরে সমুদ্রের ধারের যে বিচ হোটেলগুলো হয় সেখানে। অ্যান্ড দেন ফাইনালি চলে এসছে আমাদের সুস্বাদু কাঁকড়া। স্বর্গ পেছনে গান চলছে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপিরাইট পেতে পারি, তার জন্য সমস্ত কথা আমি রেকর্ডের কথাগুলোও দিতে পারি। যাবি কিনা বল, এখানে বল তোর নাম কি বললি, বল। আতিয়া। আতিয়া। এই যে ভিডিওটা হঠাৎ করে দেখতে পেলাম, এটা আমার খুব ভালো লাগলো। বাচ্চাটা হাতে নিয়ে, এক হাতে বাচ্চা, এক হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ভদ্রলোক ওখান থেকে হেঁটে বেড়াচ্ছিল। সারা বিচ উনি ওই পতাকাটা নিয়ে হেঁটেছে অনেকক্ষণ ধরে। অ্যান্ড দেন দেখো পুচকিটা সারাক্ষণ আমার পিছনে লেগে রয়েছে। মানে কি বলবো, এত কিউট। আমি চটকেছি কতবার আমি নিজেও জানি না। ইভেন আমার বড়কে ধরে ধরে এত চটকেছে। দেখো তোমরা গাইস, লিটারালি তোর জন্য চালা। রাতের সমুদ্র, বুঝতে পারছো? জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। টোটালটা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মানে আমি ভাবিনি যে আমার 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 কপালে এত সুন্দর একটা কিছু হতে পারে, আমার জন্য কিছু একটা ওয়েট করে আছে। এত সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। ঠিক আছে, আমার বর যে বাঙালি বা ঘুম কাটুলে, সেটা ওকে সব জায়গায় প্রমাণ করতে হবে। মানে যে সময়টা সন্ধ্যাবেলা বা রাতের বেলা মানুষজন ডিনারের অর্ডার দিচ্ছে হোটেলে গিয়ে, সেই সময় আমরা স্ন্যাক্স খেতে বেরিয়েছি সবাই। মানে সেটা আমাদের কাছে সবাই সন্ধ্যে 6টা বা 7টা, বুঝতে পারছো? আমরা 8:30 বা 9টার সময় বেরিয়েছি হোটেল থেকে, মানে আমাদের রুম থেকে বিচ হোটেল, বিচের ধারে হোটেলেতে, শুধু স্ন্যাক্স খাবার জন্য। যাই হোক, স্ন্যাক্স আমরা খেয়েছি কিন্তু ওই সকালেরই আমুদি মাছ, কাঁকড়া কারি, আর এদিকে পমফ্রেট। এবার পমফ্রেট নিয়ে আমার কোনো প্রবলেম না, আমার বরের ডাইজেস্ট হয়নি। তো যাদের ডাইজেস্টের প্রবলেম আছে তারা কিন্তু পমফ্রেটটা খেও না, বা কাঁকড়া কারিটা একবেলা খেয়েও পরের বেলাটা অ্যাভয়েড করো। আর যাদের অ্যালার্জির প্রবলেম তারা কাঁকড়াটা খেয়েই না। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে এখনও। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে তো চলে আসলাম রুমে। রুমে আসার সময় একটা জিনিস দেখলাম, প্রচুর কুয়াশা ছিল কিন্তু। যাই হোক, ঠান্ডা ফিল হচ্ছিল, কুয়াশা খুব ছিল। তারপর খাবারের ছিল ডালটা, ডাল, মুড়ি ভাজা, আলু ভাজা, স্বাদ রাজা নিয়েছি, মানে মাটন, স্পেশালি মাটন। তো ভালো খেতে ছিল, কি অসাধারণ খেতে। এটা তারপরে রিসর্টের ভালো নিজস্ব রেস্টুরেন্টের খাবার আর শেষ হচ্ছিল অসাধারণ। যাই হোক, এখানে একটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট পার্ট। টাটা।